2024 সালে রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। জাতিসংঘের প্রতিবেদনে ভয়াবহ চিত্র। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। 2024 সাল অভিবাসন প্রত্যাশীদের জন্য ছিল ভয়াবহ এক বছর। রেকর্ড সংখ্যক মানুষ স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে গিয়ে প্রাণ হারিয়েছেন বিভিন্ন বিপদসংকুল পথে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর বিভিন্ন অভিবাসন রুটে প্রাণ হারিয়েছেন অন্তত 8,938 জন। IOM জানিয়েছে, এই সংখ্যাটি অভিবাসী মৃত্যুর ক্ষেত্রে এক বছরের সর্বোচ্চ। ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমানোর সময় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে। এই পথে এশিয়া ও আফ্রিকার উপকূল থেকে বিপজ্জনক যাত্রায় বের হন হাজার হাজার মানুষ। এছাড়া অন্যান্য রুটেও মৃত্যু বেড়েছে আগের বছরের তুলনায়। সংস্থাটি বলছে, অভিবাসন পথে মৃত্যুর আরেকটি বড় কারণ ছিল সহিংসতা। নিহতদের মধ্যে অন্তত 10% গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত বা প্রহারে নিহত হয়েছেন। অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। IOM মুখপাত্র রয়টার্সকে জানান, ইরান, মিয়ানমার, বাংলাদেশ ও মেক্সিকোতে অভিবাসন প্রত্যাশীদের ওপর সহিংসতা সবচেয়ে বেশি দেখা গেছে। তবে এসব হত্যাকাণ্ডে কারা জড়িত সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। IOM এর মহাপরিচালক উগুসি ড্যানিয়েলস বলেন, বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের ক্রমবর্ধমান মৃত্যু আমাদের এই বার্তা দিচ্ছে যে এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক ও সামগ্রিক নীতি প্রয়োজন। আমরা আর কোনো অভিবাসন প্রত্যাশীর দুঃখজনক প্রাণহানি দেখতে চাই না। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ, দারিদ্র্য, রাজনৈতিক নিপীড়ন এবং প্রাকৃতিক দুর্যোগ, এসব কারণে মানুষ নিজের দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যেন বিপজ্জনক পথে অভিবাসনের প্রবণতা কমে এবং মূল্যবান প্রাণ বাঁচানো যায়।